আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাগরদিঘি এবং কমলারানী দিঘি নামে খ্যাত এই স্থানটিতে। তো আজকে আমাদের আসার কারণ পুরনো নিদর্শন সম্পর্কে জানতে পারবো এবং ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করতে পারবো। আশেপাশের লোকদের কাছ থেকে জানতে পারলাম এই পুরনো দিঘিটির বয়স হতে পারে প্রায় 650 থেকে 700 বছর। এই দিঘিটি বর্তমানে স্থানীয় মৎস্যজীবীদের আওতায় আছে, কারণ এই দিঘিটি বর্তমানে মৎস্য চাষের জন্য অনেক উপযোগী। ঐতিহাসিক গল্পগুলো যখন আমরা নানা দাদার কাছ থেকে শুনি এবং রাতে যখন দাদিমারা আমাদের কানে কানে শোনায়, এই ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে পারলাম কমলা রানী নামে একজন রানী ছিলেন। ওই রানী নাকি ওই দিঘির নিচে বসবাস করতেন। কাহিনী শুধু এখানেই শেষ নয়। তৎকালীন রাজা এই দিঘিটি খনন করেছিলেন পানির জন্য। তখন রাজ্যে পানির অনেক অভাব ছিল। তারপর থেকে দিঘিতে আর পানি উঠে নাই। একদিন রাজা স্বপ্নে দেখলেন তার এই দিঘিতে তার রানী কমলাকে প্রায় 5 দিন থাকতে হবে। তখন তিনি রাজি হয়ে কমলাকে এই দিঘিতে থাকার আহ্বান করেন। রানীও রাজি হয়ে গেলেন। তারপর থেকে প্রায় 4 দিন চলে গেল। হঠাৎ একদিন রানী চলে আসলেন দিঘির পারে। রাজা রানীকে যেতে দিতে চাইলেন না, কারণ পানিতে প্রায় বেশ অর্ধেক ভরপুর হয়ে গেছে পানিতে। তিনি মনে করেছিলেন যে রানী যদি আজকে চলে যান তাহলে হয়তো আর কখনো ফিরে আসবেন না। এই একদিন পূর্ণ না হওয়ার কারণে কমলা রানীকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে চিরতরে বিশাল দিঘির নিম্নস্থলে। আশেপাশের মানুষ ও মুসলমান পর্যটকদের জন্য রয়েছে একটি মসজিদ, যে কেউ সেখানে নামাজ আদায় করতে পারবেন এবং রয়েছে অজুর সুব্যবস্থা। পুরনো এই ঈদগাহের ইমামখানার উপরে নেই কোনো টিন এবং পিছনে দেখতে পাচ্ছেন সেই পুরনো মসজিদ ঘরটি এখনো অক্ষত রয়েছে। বর্তমানে যে মসজিদে নামাজ আদায় করা হয় ওই মসজিদের কারুকলা দেখে আমি প্রায় মুগ্ধ। ভিতরের দরজার উপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা সেই দোয়াটিও অনেক সুন্দরভাবে লেখা হয়েছে। অনেক জেলেরা মাছ ধরে এবং এই ছোট্ট ছেলেটিও অনেক মাছ ধরেছে। তাকে দেখে আমি বললাম, দেখি তো তোমার মাছগুলো দেখাও। সে অনেক আনন্দের সহিত মাছগুলো দেখে দিয়ে গেল। একটা মজার ব্যাপার হলো এই কমলা রানীর দিঘির পারে অনেক পর্যটকরা ঘুরতে আসেন। যদিও সেটা তেমন বড় কোনো পার্ক বা রিসোর্ট নয়, তারপরও ঐতিহাসিক নিদর্শন দেখতে অনেক পর্যটকদের চড়াচড়ি আছে এই জায়গায়। দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় বেলা 1:15 হয়ে গেল। তখন আজান হয়ে গিয়েছিল। তখন ভাবলাম নামাজটা এখানেই আদায় করে যাই। মসজিদে ঢুকেই দেখলাম, বাহ, মসজিদের ভেতরটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। নামাজ শেষ করে কমলা রানীর দিঘির পাড়ের সেই হযরত শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ মাজারটা জিয়ারত করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার আগে আবারও সেই সৌন্দর্যটা একবারের মতো দেখে নেই।